হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস। আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে মাম্মাম সোনা ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছিল আর তারপর আর ঘুমোচ্ছিলই না। আর যেই 7:30 8টা বাজে তখন ও আবার ঘুমের জন্য কান্নাকাটি করছিল। তো ওই জন্য বাবা ওখানে একটু ঘুম পাড়িয়ে দিচ্ছিল। আর এদিকে দেখো মাম্মাম সোনা আর পাপান সোনার জন্য খাবার জল ফুটতে বসিয়ে দিয়েছি, খাবার বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে আপেল কেটে নিয়েছি, এগুলো স্টিম করে নেব। আর এই যে এখানে আঙুর ফলগুলো দেখছো, এগুলোও দেবো। আর তারপরে দেখো ওই যে কালকে ঘুরতে গেছিলাম সেই জামা প্যান্টগুলো খুলে রাখা হয়েছিল, মানে মাম্মাম সোনার আর পাপান সোনার, সেগুলো এখন ওই সার্ফের জলে ভিজিয়ে দেবো। আর ঘরেরও 2-1টা জামা কাপড় ছিল, তো এখন এই যে সার্ফের জলে ভিজিয়ে তারপরে যাব হচ্ছে চা করতে। তো এই যে দেখো এখানে সবার জন্য একটু চা করে নিয়েছি। আর এই যে এখানে রয়েছে বাগদা চিংড়ি। তো এটা পরশুদিন আনা হয়েছিল, আর কালকে তো ঘুরতে বেরিয়েছিলাম, তো ওই জন্য রান্না করা হয়েছিল না, তবে আজকে করব। আর চিংড়ি মাছের মালাইকারি করা হবে। আর হ্যাঁ, আমি রান্না করব না, বোন করব, আগেই বলেছে যে ও রান্না করবে। তো তার জন্য একটু জল দিয়ে রাখলাম বরফটা ছাড়ার জন্য। আর এই যে মালাইকারির জন্য রয়েছে একটা নারকেল। এখন বাবা এই নারকেলটা ক্লিন করে ফাটিয়ে দেবে, তারপরে নারকেলটা কোরানো হবে। তো এই যে দেখো এখানে মাম্মাম সোনা আর পাপান সোনার জন্য যে খাবার জলটা ফুটিয়েছিলাম সেটা একটু ঠান্ডা করে ফ্লাক্সে ভরে রাখলাম, আর একটু করে ফিডিং বোতলেও ভরে রাখলাম। আর তারপরে বাটিতে একটু একটু করে জল নিয়ে নিচ্ছি, কারণ ওদেরকে এখন খাওয়াবো। আর মাম্মাম সোনা কিন্তু ঘুম থেকে উঠেও পড়েছে। আর এদিকে দেখো নারকেলটা কোরানো হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের ম্যাডাম এখানে এসে খোঁজ খবর নিচ্ছে যে রান্না কতটা কি এগোলো। আর এদিকে দেখো মা দুপুরে রান্না বান্নার জন্য সবকিছু জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছে। আর ওদিকে মাম্মাম সোনা আর পাপান সোনাকে খাইয়ে জামা কাপড় কেচে আমি ছাদে চলে এসেছি মেলতে। আর এদিকে কাকিমাও ছাদে এসেছে। আর আমাকে ভিডিও করতে দেখে কাকিমা একটা সাইডে চুপটি করে দাঁড়িয়েছিল, যাতে আমার ভিডিও করতে কোনো অসুবিধা না হয়। আর ছাদ থেকে এসে দেখি মাম্মাম সোনার পাপা আর আমার বাবা বাজারে গেছিলো, চলে এসেছে। আর মাম্মাম সোনা যেই দাদানকে দেখেছে অমনি কোলে তো যেতেই হবে। বাবা বলছে হাত পাটা ধুয়ে তারপরে নিচ্ছি, দাঁড়াও। ও কিছুতেই শুনবে না, ওকে তখনই যেতে হবে। আর দাদানির কোলে গেলে দাদানির কোল থেকে কারোর কাছে যাবে না, ওর বাবার কাছেও যাবে না, আর এমনকি আমার কাছেও আসবে না। আর জোর করে নিতে গেলে কি করে দাঁড়াও দেখাচ্ছি। দেখেছো, দাদানের কোল থেকে কিছুতেই নেওয়া যাবে না। তো এই যে এখানে রয়েছে বাজারের জিনিসপত্র, দেখা যায় কি কি নিয়ে এসেছে। আর যা যা রান্না হবে সে তো হবে, আর বাকি জিনিসগুলো সব গুছিয়ে রাখতে হবে। আর এই যে মা এখানে বসে সবকিছু কাটাকুটি করছে। তো মা তো ছুরি দিয়ে কাটতে অভ্যস্ত না, মা এলে এই বটি দিয়েই কাটে। তো আমিও আগে ছুরি দিয়ে কাটতে পারতাম না, তবে এখানে আসার পরে ছুরি দিয়ে কাটতে কাটতে মোটামুটি কাজ চালানোর মতো কাটতে শিখে গেছি। আর এই যে ওরা বাজার থেকে একটু পুরি নিয়ে এসেছিলো, আর তার সাথে ছিল ছোলার ডাল, ভীষণই টেস্টি ছিল। আর এই যে দেখো তারপরে এখানে মায়ের সাথে বসে আমি পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছিলাম। আর এদিকে মা শাক কাটছিল। আর এটা যে কী শাক ছিল, লাউ শাক না কুমড়ো শাক, এখন আর মনে নেই। আসলে কি হয়েছে, অনেকদিন আগের ভিডিও তো এমনটাই হয় জানো, অনেক কিছুই ভুলে যাই। তো যাক, তারপরে ওদিকের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি একটু বোতলগুলোতে জল ভরে নিচ্ছি। আর এদিকে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি রান্না শুরু হয়ে গেছে। মাছ তো ভাজা হয়ে গেছে, এখানে দেখো মশলা কষানো হচ্ছে। আর তোমাদেরকে তো বললামই বোন রান্না করবে। আর আজকে মালাইকারির সাথে হবে হচ্ছে মাটন। তো দেখো তার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এই যে এখন গ্রেভির মধ্যে চিংড়ি মাছগুলো ছাড়া হচ্ছে। আর এদিকে দেখো বাজার থেকে যে লঙ্কাগুলো আনা হয়েছে সেগুলোর বোটা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এই আদা আর লঙ্কা এই বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো, তার জন্যই দেখো এগুলো গুছিয়ে নিচ্ছি। তো ওগুলো ফ্রিজে রেখে এসে এখানে দেখো মাটনটাও ক্লিন করে নিয়েছি। আর এই যে এখন মাটনটা কষানো হচ্ছে। আর দেখো কত জল ছেড়েছে, দেখে মনে হচ্ছে ঝোল দেওয়া হয়ে গেছে। আর এই যে এখানে আলুগুলো ভেজে তুলে রাখা হয়েছে। আর মাটনটা রান্না করছে মা, আর আমি কিন্তু কোনো কিছুই রান্না করিনি, জাস্ট একটু গুছিয়ে দিয়েছি এই আর কি। আর এই যে দেখো বাজার থেকে লেবু আর আপেল নিয়ে এসেছিল, সেগুলো একটু গুছিয়ে রাখলাম।
তো ওদিকে তো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এসেছি মাম্মাম সোনা আর পাপান সোনার দুপুরে খাবারটা রান্না করতে। আর সব থেকে বড় দুজন মানুষের খাবার কিন্তু আমিই রান্না করেছি। তো এই যে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর বাবা মা বেরোচ্ছে বাড়ি যাওয়ার জন্য। তো যখন আসে খুব ভালো লাগে, কিন্তু যাওয়ার সময়টা না একদমই ভালো লাগে না। এটা তো স্বাভাবিক, কিছু করার নেই, বাড়ি তো যেতেই হবে। তো আজকে বাবা মা ভাই বাড়ি যাচ্ছে, আর বোন আমার সাথে আছে, কয়েকদিন থাকবে, তারপরে আমরা একসাথে বাবার বাড়ি যাবো। মামাম সোনার পাপা দিয়ে আসবে। তো যাক চলো, কিছু তো করার নেই। আর বাবা মা ভাইকে যেতে দেখে মামাম সোনা আর পাপাম সোনা না খুব চেঁচাচ্ছিল। টাটা। কি হয়েছে মাম্মা? তাদের বাড়ি চলে গেল? আবার তো তারপরে একেবারে চলে এলাম সন্ধ্যাবেলা। আর রাতে একটু পোলাও করব। তো দেখো তার জন্য চালটা সব কিছুতে ম্যারিনেট করে নিচ্ছি। তো দুপুরেই করব ভেবেছিলাম, কিন্তু না অত কিছুর মধ্যে হয়ে ওঠেনি, তো ওই জন্য ছেড়ে দিয়েছি। আর পোলাওটা বোন একটু খেতে চেয়েছিল, আর দুপুরে তো মাটন হয়েছিল, সেটা তো রয়েছে, তো ভাবলাম পোলাওটা একটু বানিয়েই ফেলি। তো এখন ম্যারিনেট করে রাখছি, রাতে বানাবো। তো এই যে দেখো এখন পোলাওটা রান্না করতে চলে এসেছি। আর এই যে পাশে দেখো মাম্মাম সোনা আর পাপান সোনার রাতের খাবারটা বসিয়ে দিয়েছি। তো এই যে দেখো এখানে কাজু কিশমিশ ভেজে তুলে রেখেছি, আর এখানে কিছু গোটা গরম মশলা তেজপাতা নিয়ে নিয়েছি। এখন এই যে পোলাওটা রান্না করে নেব। তো চলো ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে নিই। আর আজকে পোলাওটা দুধ দিয়ে রান্না করব, মানে শুধু দুধ দিয়ে না, দুধ আর জল মিশিয়ে, মানে যতটা জল লাগবে তার অর্ধেকটা দুধ দেবো আর অর্ধেকটা জল দেবো। তো দেখো দুধ আর জলটা মিক্স করে নিয়ে এখন এটা গরম করে নিয়ে ওই চালের মধ্যে দিয়ে দেবো। তো এই যে এদিকে তো পোলাওটা হচ্ছে, আর ওদিকে তো মাম্মাম সোনা আর পাপান সোনার খাবারটাও রেডি হয়ে গেছে। তো এখন খাওয়াবো না, একটু পরে খাওয়াবো, যেহেতু সন্ধ্যার দিকে একটু খাইয়েছি। তো এখন ওই 9:30 মতো বাজে, ওই 10টার দিকে খাইয়ে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো। আর পোলাওটা কেমন হয় সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে, আর ঠান্ডা হলে তো আরোই ঝরঝরে হয়ে যাবে। তো যাই হোক চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।